আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ দয়ায় আমরা সুস্থ আছি। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, যিনি মাত্র 23 বছর জীবনে সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের বিপ্লব ছড়িয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আমার কথা ইতি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে শুধু একমাত্র তারই ইবাদত করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি বুঝবো যে সব সময় তার ইবাদত করতে? না, এটা না। ইবাদতে লেগে থাকবো, এটা না। ইবাদত বলতে কমসে কম সর্বনিম্ন আপনি যেই হন না কেন, ডক্টর হন, বিজনেসম্যান হন, পলিটিক্স হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষক হন, কৃষক হন, যেটাই হন আপনি, কমসে কম সর্বনিম্ন যেটা না করলেই নয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। দিন রাতে আপনাকে আমাকে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। দিন রাতে 24 ঘন্টা সময় আমরা পাই, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার দেওয়া সময় থেকে আমাকে কিছু সময় দাও। আমরা যদি কমসে কম এই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ সারা জীবন আমরা তার ইবাদতের মধ্যেই কাটাতে পারবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে, ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়ে ওঠা, তারপর উজু করা, বিসমিল্লাহ বলে উজু করা, উজু শেষে দোয়া পড়া এবং সাজদা করা, এবং সবসময় চলতে ফিরতে আপনি কাজ করতেছেন, কাজের মধ্যেও কাজটা আপনার ইবাদতে পরিণত হবে। যদি আপনি কাজ করেন, কাজের ফাঁকে যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি পাঠ করেন কাজের মধ্যে, তো আপনি দুনিয়াবি কাজ করতেছেন, এই দুনিয়াবি কাজটা আপনার ইবাদতে পরিণত হচ্ছে। তার মানে আপনি মাত্র 5 ওয়াক্ত সালাত, দিন রাতে 5 বার, 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত সালাত আপনি যদি আদায় করেন, তাহলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মেনে চলেন, মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার সারা জীবনই ইবাদতের মধ্যে কেটে যাবে। আমরা করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভাঙাচোরা কথার উপর আমল করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।